সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো এই আমাদের বর্তমান সময়ে 2025 ঈদুল ফিতরে যে মুভি রিলিজ করা হয়েছে বরবাদ। আর এই বরবাদ মুভিটা এপার বাংলা না, শুধু শুধু যে এপার বাংলা তা না, ওপার বাংলা আর এপার বাংলা দু বাংলা মিলিয়ে সব থেকে বেশি মাসালাদার একদম জাবারদস্ত মুভি। এটা কি কারণে বলতেছি দেখেন, এই মুভিটাকে নিয়ে একটা ব্যক্তিও নেগেটিভ রিভিউ দিচ্ছে না, হ্যাঁ? তো মনে করেন যে এক একজনের এক্সপেকটেশন, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। তো বেশ কিছু বিষয় একটা সিনেমার মধ্যে একজনের ভালো লাগে, আবার আর একজনের ভালো লাগে না। তো এ বিষয়ে যদি আমি বলি তাহলে মনে করেন যে বেশ মনে করেন যে এখানে সব থেকে বেশি পজিটিভ রিভিউ আসতেছে, কোনো ব্যক্তি বলতেছে না যে এই মুভিটা খারাপ হয়েছে। এখানে যে একটা এলিগেশন লাগানো হয়েছিল এই মুভিটার কে নিয়ে, যে এখানে অনেক কিছু কপি কপি বলা হচ্ছিল। তো এখানে কিন্তু একটা দর্শকও সিনেমাটা দেখার পরে বলেনি যে কোনো সিনেমা থেকে কপি করা হয়েছে। সিনেমার গল্প বলেন বা কোনো সিকুয়েন্স বা কোনো এলিমেন্টস কোনো সিনেমা থেকে কপি করা হয়েছে এমনটা কিন্তু কোনো একটা দর্শকও বলেনি, বরঞ্চ কোটি কোটি ব্যক্তি বর্তমান সময়ে দেখতেছে এই মুভিটা। আর এই মুভিটাকে নিয়ে যারা হল দিয়ে মনে করেন হল থেকে সিনেমাটা দেখে বের হচ্ছে থিয়েটার থেকে, তারা প্রশংসায় ভাষায় দিচ্ছে, ওরা বলতেছে এরকম সিনেমা বাংলার জগৎ বাংলার মাটিতে এরকম ভাবটা মুভি আরও হয় নাই। ওকে, তো আমি বিশেষ করে ভাই উপার বাংলা এপার বাংলা দুই বাংলা সিনেমা দেখি। ইভেন যে বলিউডে যে মুভি আছে, বলিউড বলেন, সাউথ, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম, বলিউড, হলিউডের সিনেমা সবগুলো দেখি। তো এখন আমি বলবো এই মুভিটা দুই বাংলা মুভির মধ্যে যতগুলো মাসালা মুভি তৈরি হয়েছে এখন পর্যন্ত সব থেকে বেশি মাসালাদার মুভি হচ্ছে বরবাদ। আর যারা এই বিষয়ে দ্বিমত প্রকাশ করবেন তারা অবশ্যই এই মুভিটা দেখেননি, যার কারণে এরকম কথা হয়তো বা বলবেন। আর যদি এই মুভিটা আপনি দেখে থাকেন তাহলে আপনি আমার সাথে সহমত হবেন বলে আমি মনে করি। কারণ যদি সত্যিকার অর্থে আপনার সিনেমা লাভার হয়ে থাকেন, সিনেমা সম্পর্কে আপনার ধারণা থেকে থাকে ভালো কোনটা খারাপ কোনটা এরকমটা যদি বিন্দু পরিমাণ আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আমার সাথে সহমত হবেন যে দুই বাংলার মিলে এই বরবাদ হচ্ছে সব থেকে বেশি মাসালাদার মুভি। ওকে, তো এখানে যে গানের দিক থেকে মনে করেন যে হ্যাঁ, অন্য যে তুফান সিনেমাটা যে রয়েছে, তুফান সিনেমাটার গান যেগুলো রিলিজ করা হয়েছে, তুফান সিনেমাটা তো যে সময় রিলিজ করা হয়েছিল তখন বলা হয়েছিল যে তুফান হচ্ছে মনে করেন সব থেকে বেশি ভালো সিনেমা। অভিনয়ের দিক থেকে বলেন, মেকিং, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, স্ক্রিন প্লে, ডিরেকশন, মনে করেন যে গল্প, ওভারঅল এভরিথিং ইজ গুড। ওকে, যখন তুফান সিনেমাটা রিলিজ করা হয়েছিল, এখন বর্তমানে তখনই বলা হয়েছিল তুফান সিনেমাটা যখন রিলিজ করা হয়েছিল যে এই তুফান সিনেমার মতো আর কোনো সিনেমা বাংলার জমিনে তৈরি হবে না। ওকে, তো বর্তমান সময় এসে বরবাদ একদম তুফানকে উড়াই দিয়েছে। বা এমন একটা অডিয়েন্স নাই যে বলতেছে না যে বরবাদ সব থেকে ভালো হয়েছে, এমন তো বলতেছে তুফান যদি 50% হয়ে থাকে তাহলে বরবাদ 100%। তাহলে একবার চিন্তা করে দেখে দ্বিগুণ ভালো। ওইটা যদি ভালো হয়ে থাকে তাহলে এটা দ্বিগুণ ভালো, ভালোর ভালো, মানে যার ভালোর আব্বা যাকে বলা হয়। ওকে, তো এখানে এ বিষয়ে অবশ্যই আমি যেটা বললাম যে আপনি যদি সত্যিকার অর্থে সিনেমা সম্পর্কে ধারণা থেকে থাকে আর যদি আপনি এই সিনেমাটা দেখে থাকেন তাহলে এই বিষয়ে আপনিও সহমত প্রকাশ করবেন। তো এখানে যে অডিয়েন্সরা যে সিনেমাটা দেখতেছে তারা মনে করেন যে পুরো ভাই জবরদস্ত। আর এই সিনেমাটা মাত্র 6 দিনে 23 কোটি মানে 23.5 কোটি টাকা ইনকাম করেছে মাত্র 6 দিনে, যেখানে সিনেমার বাজেট বলা হয়েছিল 15 কোটি টাকা। পরবর্তীতে সময়ে যখন একটা ইন্টারভিউতে এই সিনেমার প্রযোজককে বলা হয়েছিল যে সিনেমার বাজেট কত, তখন প্রডিউসার নিজ মুখে বলেছিলেন যে 16,50,00,000 মানে 16.5 কোটি টাকা। যেখানে এই মুভিটা অলমোস্ট 23 মনে করেন যে 23,50,00,000 54 লাখ, যেখানে আপনারা বলতে পারেন যে প্রায় 24 কোটি টাকা ইনকাম করেছে। তো 24 কোটি টাকা এই সিনেমাটা ইনকাম করছে, 24 কোটি টাকায় যে একদম প্রডিউসার পাবে তা কিন্তু না। এখানে মনে করেন হল মালিকরা পাবে, বিভিন্ন ডিস্ট্রিবিউটররা আছে, মানে বিভিন্ন কলাকলি মনে করেন এখানে যে সিস্টেমটা আছে, সরকার ট্যাক্স পাবে। মনে করেন ওভারঅল এভাবে মনে করেন যে কাটছাট কইরা যেটুকু প্রফিট মানে যেটুকু আর কি প্রডিউসারের হাতে যাওয়ার সতটুকুই যাবে। তবে এই সিনেমা যে 23,54,00,000 টাকা ইনকাম করছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো এখন আমি যদি অন্য অন্য সিনেমাগুলোর কথা বলি, সেটা হচ্ছে আপনার দরদ বলেন, রাজকুমার, প্রিয়তমা বলেন, ওগুলো সিনেমা যে রেকর্ড তৈরি করেছিল প্রত্যেকটা রেকর্ডকে একটা একটা করে ভাইঙ্গা সুইরা বস্তার মধ্যে ভৈরা মেঘনার মধ্যে ফালাই দিতেছে। ওকে, তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এই সিনেমাটা কেন্দ্র করে। ভাই সিনেমাটা আমি ভাই ইভেন অন্যদের কথা বাদ, বর্তমান সময়ে এসে আমি নারায়ণগঞ্জে রয়েছি, নারায়ণগঞ্জের আশেপাশে যে দুই একটা সিনেমা হল হচ্ছে প্রত্যেকটা সিনেমা হলে শুধু চালাচ্ছে বরবাদ। আর এই বরবাদ এই সিনেমাটা আমি নিজে এখন পর্যন্ত 2বার দেখছি। আর আপনার মনে করেন যে আমি সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্স বলেন, লায়ন বলেন, স্টার সিনেপ্লেক্স বলেন, ব্লকবাস্টার বলেন, এখানে আমি টিকিট কাটার জন্য অন্য অন্য সিনেমাগুলো দেখার জন্য যেমন দাগি, জঙ্গলি, জিন, চক্কর থিরিয়া, আন্তরাত্মা এই সিনেমাগুলো দেখার জন্য ভাই টিকিট কাটার জন্য চেষ্টা করতেছি। 2 দিন দিয়ে সিনেমা হল থেকে ঘুরে আইছি, মনে করেন যে টিকিট পাই নাই। আর হচ্ছে নিজের থেকে যে টিকিট কাটার চেষ্টা করতে আসে ভাই টিকিট পাচ্ছি না রে ভাই, এমন একটা অবস্থা। তো সব থেকে বেশি হাউসফুল যাচ্ছে বরবাদ সিনেমাটা। ওকে, বরবাদ সিনেমার শো বেশি 1, আর 2 হচ্ছে এটা সব থেকে বেশি হাউস
হাউসফুলও যাচ্ছে। আর এই সিনেমাটা ভাই জবরদস্ত হয়েছে, এই সিনেমাটা আমি দুবার দেখছি, আমার এখনও দেখার মন চাচ্ছে। আমি যদি এখনও সময় বা সুযোগ পাই অবশ্যই নেক্সট টাইম আরও কয়েকবার দেখবো বলে আমি ধারণা মানে চিন্তা ভাবনা করেছি। ওকে, সিনেমাটা জবরদস্ত হয়েছে। ওকে, তো আমি কিন্তু বেসিক্যালি একটা মুভি দ্বিতীয় মানে দুইবার কোনো সময় দেখি না। যদিও মনে করেন যে এরকম মুভি আমার হয়তো বা মনে হয় যে এই মুভিটা অনেক ভালো হয়েছে, পরবর্তীতে এই মুভিটা আরেকবার দেখবো, কিন্তু ভাই দেখতে পারি না। মনে করেন যে ওটিটিতে রিলিজ হলো বা অন্য কোনোখানে রিলিজ হলে ওখান থেকে মনে করেন যে কাট করে যেগুলো সিকুয়েন্স সব থেকে বেশি ইফেক্টফুল ভালো লাগার মতো ওইগুলো সিকুয়েন্স বা ওইগুলো ক্লিপস দেখি, দেখা আর কি রাখা দেয়, পুরো সিনেমা দেখতে পারি না। কিন্তু বরবাদের ক্ষেত্রে বিষয়টা হয়েছে ভিন্ন। বরবাদ সিনেমাটা দুবার দেখছি, এখন আমার মনে হচ্ছে যে আরও কয়েকবার দেখবো, দেখার সুযোগ পেলে অবশ্যই দেখবো বলে আমার আর কি এরকম চিন্তা ভাবনা তৈরি হয়েছে। তো এই বরবাদ সিনেমাটা ভাই যেভাবে মাসালা মুভি নির্মাণ করেছে, মেকিং বলেন, ওভারঅল অ্যাক্টিং, ভাইলেন্স, ব্রুটালিটি, গল্প, অভিনয় স্কিল, ডিরেকশন, স্ক্রিন প্লে, মানে এভরিথিং ইজ গুড লেভেলে মারা হয়েছে। তবে একটা শুধু আফসোস, এই সিনেমার গানগুলো না যতটা বেশ কিছু ব্যক্তি বলতেছে ভালো ভালো, ভাই যতটা ভালো বলতেছে আসলে সত্যিকার অর্থে ততটা ভালো হয়নি, আর এটা আপনাকে মানতে হবে। বিশেষ করে তুফান সিনেমাটা যদি সাথে যদি গানের সাথে কম্পারিজন করেন তাহলে তুফান সিনেমার গানগুলো এগিয়ে থাকবে ওভারঅল সবগুলোর দিক থেকে। লাগে উড়াধুরা বলেন, দুষ্টু কুকিল বলেন, আসবে আমার দিন, ওকে, এর পাশাপাশি আমি ফেসে যাই, ভাই প্রত্যেকটা গান আমার কাছে বেস্ট লাগছে, প্রত্যেকটা গান। বিশেষ করে রোমান্টিক গানের মধ্যে ফেসে যাই গানটা ভাই এত সুন্দর লাগে, এত শ্রুতি মধুর, আহা কি বলবো। আর এর পাশাপাশি জানি আসবে আমার দিন, ওকে, এই গানটা তো আরো, আর দুষ্টু কুকিল আর উড়ে ধুরা, আরে ভাই কি বলবো, পুরা রেকর্ড তৈরি করে রেখে দিয়েছে ভাই। এগুলো রেকর্ড তৈরি করছে যত সময়ের মধ্যে বরবাদ সিনেমাটার যে গানগুলো, ওই গানগুলো তুফান সিনেমার গানগুলো রেকর্ড ভাঙতে পারেনি, এটা কিন্তু একদম সত্য কথা, আর এটা আপনাকে মানতে হবে। ওকে, তো দেখা যাক পরবর্তী সময়ে দুষ্টু কুকিল, লাগে উড়া ধুরা, জানি আসবে আমার দিন, আমি ফেসে যাই, এই গানগুলো যে রেকর্ড তৈরি হয়েছে, যে ভিউজ বলেন বা হচ্ছে যেভাবে ভাইরাল হয়েছে, ট্রেন্ডিংয়ে ছিল, এই বর্তমান সময় এসে বরবাদ সিনেমার গানগুলো যেমন চাঁদ মামা, তারপরে দ্বিধা, এরপরে মায়াবী, এরপরে মহামাহা, কি কয় মহামায়া, যাই হোক এগুলো গান আর কি তুফান সিনেমার গানের রেকর্ডকে ভাঙতে পারে কিনা। আচ্ছা, তুফান সিনেমায় গান ছিল হচ্ছে লাগে উড়াধুরা 1, এরপরে হচ্ছে দুষ্টু কুকিল 2, আমি ফেসে যাই 3, এরপরে কি জানি আসবে আমার দিন, চারটে গান না, 4টে গান, আর এর সাথে একটা টাইটেল ট্র্যাক ছিল তুফান আসছে রে, তুফান দেখছে রে, 5টা গান আর কি। ওকে, 5টা গান। তাইলে আমাদের এখানে বরবাদ সিনেমার থেকে কয়টা গান দেখেন। প্রথমে গান রিলিজ করা হয়েছিল দ্বিধা 1, দ্বিতীয় নাম্বার গান হচ্ছে সিনেমাটা দেখার সময় আমি দেখছিলাম, দ্বিতীয় নাম্বার গান হচ্ছে চাঁদ মামা, ওকে, তৃতীয় নাম্বার গান হচ্ছে মায়াবী, ওকে, তৃতীয় নাম্বার গান হচ্ছে মহামায়া, তৃতীয় নাম্বার গান হচ্ছে মায়াবী, চতুর্থ নাম্বার গান হচ্ছে মহামায়া, যেটা আর কি কণ্ঠ দিয়েছেন নোবেলম্যান। ওকে, 4টে গেল। এবার 5 নাম্বার হচ্ছে নিঃশ্বাস। ওকে, বা তুফানেরও 5টা গান, বরবাদেরও 5টা গান। তবে ভাই তুফানের যে গানগুলো যতটা পরিমাণে ভালো লাগা কাজ করেছিল, যতটা পরিমাণে ভাইরাল বা ট্রেন্ডিংয়ে ছিল, বর্তমান সময় এসে বরবাদ সিনেমার গানগুলো আর কি অতটা পরিমাণে নাই। ওকে, সিনেমাটা ওভারঅল তুফান সিনেমার থেকে ভালো হয়েছে, তবে গানের দিক থেকে তুফান সিনেমার গানগুলো এখন পর্যন্ত এগিয়ে আছে। তো পরবর্তী সময়ে কি হবে এটা তো আর কি সময় বলে দেবে। তো এই হচ্ছে আমার মতামত। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানেন। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনাকে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দুই বাংলার একদম জবরদস্ত মাসালা সিনেমা বরবাদ, পুরা উড়া